হাই এভরিওয়ান, আজকে সম্পূর্ণ নতুন একটি আপডেট থাকছে, যেটি হচ্ছে নতুন 12 নম্বর জাতীয় সড়কের দীর্ঘদিন ধরে জমিজটে আটকে থাকা বারাসাত বড়জাগুলিয়া অংশের কাজ পুনরায় শুরু করা হয়েছে। বন্ধুরা, এই কাজ 1 মার্চ থেকে শুরু হয়েছে জোর কদমে। আজকে সেই কাজের বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। হ্যালো বন্ধুরা, আমি শামীম, আপনারা দেখছেন রোডস্টার শামীম ব্লগ। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা এই যে জায়গাটি দেখছেন, এটি হচ্ছে সন্তোষপুর, যেটি বারাসাতের খুবই কাছে, এবং এই জায়গা থেকেই এই 4 লেন সম্প্রসারণের কাজ পুনরায় শুরু করা হয়েছে। বন্ধুরা, এই কাজটি বারাসাতের কাছে সন্তোষপুর মোড় থেকে বড়জাগুলির কাছে রাজবেড়িয়া মোড় পর্যন্ত টোটাল 17.5 কিলোমিটার রাস্তা সম্প্রসারণের কাজ বাকি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ পুনরায় শুরু করা হয়েছে। এবং বন্ধুরা, আমার বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে সব জেসিবি দিয়ে সাইড ক্লিনিংয়ের কাজ করা হচ্ছে। এবং বন্ধুরা, এই কাজটি খুবই জোর কদমে শুরু করা হয়েছে। আপনারা সেই কাজ আগে হচ্ছে দেখতে পাবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে একটি জেসিবি নেমে গেছে এখানে মাটি পরিষ্কার করার জন্য। আপনারা দেখতে পাবেন সেই কাজ কিভাবে করা হচ্ছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে জেসিবির মাধ্যমে সব মাটিগুলিকে ক্লিনিং করার কাজ করা হয়েছে, এবং এই কাজটি খুবই দ্রুততার সাথে করা হচ্ছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এই জেসিবির মাধ্যমে এই জায়গাগুলিকে সব পরিষ্কার করে সাফ করা হবে, এবং পরবর্তীকালে এর ওপরে রোলিং হয়ে তার ওপরে বালি অথবা ছাই দিয়ে ফিলিং করা হবে। সেই কাজ আগেও হবে, এবং আপনারা যদি সেই আপডেটগুলি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এই কাজটিকে প্রথম পর্যায়ে সন্তোষপুর মোড় থেকে শুরু করা হয়েছে, এবং পরবর্তীকালে এগিয়ে যাবে এই কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে ওয়ার্কার্সদের লাগানো হয়েছে এই কাজ সম্পূর্ণ করার জন্য, এবং আপনারা দেখতে পাবেন যে এখানে আজকে প্রচুর পরিমাণে যে কোম্পানির স্টাফ অথবা যে ইঞ্জিনিয়ার তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এই কাজে তদারকি করছেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, এবং আগেও হবে এই কাজ। এই কাজটি অনেক দিন যাবৎ বন্ধ ছিল, কারণ এখানে জমিজট পুরোপুরি কাটেনি, যে কারণে এই কাজটি অনেক দিন যাবৎ বন্ধ ছিল। কিন্তু এখন আবার এই কাজ পুনরায় শুরু করা হয়েছে। এখনও সব জায়গায় জমিজট কাটেনি। বন্ধুরা, আমি এই কোম্পানির একজন স্টাফের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এরা আপাতত যে কটি মৌজার জমি হাতে পেয়েছে সেইটুকুই কাজ করবে, এবং বাকি যেটুকু জমির সমস্যা রয়েছে এখনও যারা ক্ষতিপূরণ পায়নি সেই সব মৌজাতে এরা আপাতত কাজ করবে না। তবে বন্ধুরা, এটাও জানিয়েছে যে যেটুকু সরকারি জমি রয়েছে সেটুকুতে কাজ করলেও করতে পারে। বন্ধুরা, এই কাজটি করছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামক একটি প্রাইভেট কোম্পানি, এবং এই প্রজেক্টের নির্মাণ খরচ ধরা হয়েছে 217 কোটি টাকার মতন, এবং এই কাজটি সম্পূর্ণ করার সময়সীমা দেওয়া হয়েছে 1.5 বছর। বন্ধুরা, এই কাজটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে, এবং বন্ধুরা, এই প্রজেক্টটির দীর্ঘ হচ্ছে প্রায় 17.5 কিলোমিটার। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে জেসিবির মাধ্যমে কীভাবে সব সাইটগুলিকে ক্লিনিং করার কাজ চলছে।
এবং বন্ধুরা আপনারা এটাও লক্ষ্য করতে পারবেন যে এই কাজটিকে খুবই দ্রুততার সাথে করা হচ্ছে, কারণ অলরেডি 6 মাস অতিক্রম করে গেছে এই প্রজেক্টের কাজ, কিন্তু এই কাজ তেমন কিছুই হয়নি। সেই কারণে কোম্পানি চাইছে এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে। বন্ধুরা আপনারা তাহলে দেখতে থাকুন যে এই সাইট ক্লিনিংয়ের কাজ ঠিক কিভাবে হচ্ছে।
বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এবারে শুধু পিডব্লিউডি বা যেটুকু সরকারি জায়গা রয়েছে সেইটুকু নয়, এখানে যেটুকু জায়গা অধিগ্রহণ হয়েছিল সেই সম্পূর্ণ জায়গাটুকুতেই কাজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম যে সীমানা, সেই সীমানা বরাবরই এখানে জেসিবি দিয়ে সাইড ক্লিনিংয়ের কাজ করা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফিতে দিয়ে পুরো মেপে অ্যাকচুয়াল যেটুকু জায়গা অধিগ্রহণ হয়েছিল সেই জায়গাটুকুতেই কাজ করা হচ্ছে। এবং বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড কোম্পানির অনেক স্টাফ ও ইঞ্জিনিয়াররা এখানে তদারকি করছেন। এছাড়াও ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অফিসাররা এখানে রয়েছেন, তারাও এই বিষয়টিকে খতিয়ে দেখছেন। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকটাই সাইড ক্লিনিংয়ের কাজ এই দিকে কমপ্লিট হয়ে গেছে এবং এর উল্টো দিকেও কাজ হচ্ছে, সেই কাজও আমি দেখাবো পরবর্তীকালে। এবং আপনারা যদি এই আপডেট প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা সেই কাজ প্রতিনিয়ত দেখতে চান কি না। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা ভিডিওর শুরুতে যে এই জায়গাটি দেখতে পেয়েছিলেন এবং এখন দেখছেন যে ঠিক কতটা পরিবর্তন হয়ে গেছে। এই অর্ধেক বেলাতেই অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই কাজটা ঠিক কতটা স্পিডে করা হয়েছে। বন্ধুরা, রাস্তার অপোজিট সাইডেও ঠিক একই রকমভাবেই ক্লিনিংয়ের কাজ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের মাঝখানে জেসিবি দিয়ে সেসব মাটিগুলিকে পরিষ্কার করার কাজ চলছে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে এই রাস্তার কাজ পুনরায় চালু করা হয়েছে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।